আমার কাছে কোরবানি ঈদ মানে মনে হয় কাবাবের ঈদ। আমি যে কত ধরনের কাবাব তৈরি করি এবং পরিবারের সবাই অনেক বেশি এটা পছন্দও করে। তো আজকে তৈরি করব নার্গিসি কোফতা। আমি এখানে 1 বাটি পরিমাণ কিমা নিয়েছি, আর এর সাথে নিয়ে নিব কয়েকটা মতো পেঁয়াজ। তো আমি এখানে বড় আকারের 4টা পেঁয়াজ নিয়েছি, আর এগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। পরে আবার একটু ব্লেন্ডার জারে নিয়ে বেশি কুচি করব। আর যদি এটা এমনি হাতে বা বটিতে কুচি করতে পারেন তাহলে ভালো, তবে একটু ব্লেন্ডার জারে নিলে বেশি মোলায়েম হবে আর কি, একদম মিহি হবে না, একটু দানা দানা মতো থাকবে। তো 6-7টা মতো কাঁচা মরিচ নিয়েছি, সবগুলো একসাথে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা মতো হয়েছে, এটা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচ মতো, একটু ঝাল ঝাল হবে এজন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। আর কাবাব মশলা থেকে 2 চামচ ফুল কাবাব মশলা, আর যতটুকু পরিমাণ কিমা নিয়েছি ততটুকু পরিমাণে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মিষ্টি দই। এখানে টক বা মিষ্টি যে কোনো দই নিতে পারেন। আর কিছু ধনেপাতা নিচ্ছি, তবে ধনেপাতার ডালটা অবশ্যই নেবেন, এটাতে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। এগুলো কুচি কুচি করে কেটে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ বেশ ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এটা তৈরি করব। তো থাক, এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আমি 4টা মতো ডিম নিয়েছি, আর পানিতে সাইড থেকে ডিমটা দিয়ে দিচ্ছি। পানিটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ধার থেকে ডিমগুলো দিলে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এই কোফতাটা কিন্তু পাকিস্তানি একটা রেসিপি। তো আমি 4টা ডিমই ছিলে নিচ্ছি, তবে এখানে 6টা ডিম নিলে একদম পারফেক্ট হতো, তো আমি 4টাই নিয়েছি। এখন ডিমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এই কোফতাটা পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি, নান রুটি যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে খেতে। আর আমি কিন্তু এটা বাসায় প্রায় তৈরি করি, বিশেষ করে বাসায় স্পেশাল গেস্ট আসলে তখন তো এটা বানাতেই হয়। আর কোরবানি ঈদে মাংসটাও অ্যাভেলেবল থাকে, তো আমি তো আলাদা করে কিমা তৈরি করেই রাখি, যে যখন যেটা খুশি সেটা বানানো যাবে। তখন ডিমগুলো ছিলা হয়ে গেছে, এর মধ্যে একপাশে রেখে দিচ্ছি ডিমগুলো। আর এদিকে আমি চুলায় তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আস্তে আস্তে গরম হোক, আর এর মধ্যে কিমাগুলো তৈরি করে ফেলবো। আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা বাটিতে নিয়ে একটু ভেঙে নিলাম, আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের কোনো দলা না থাকে। কিমাটা একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আধা ঘন্টা মতো রেস্টে ছিল। এখন পরিমাণ মতো একদম আমার হাতের 1 মুষ্টি পরিমাণ নিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিতে হবে। আর থিকনেসটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন এই কোফতার গায়ে কোনো দাগ না থাকে। আর যদি দাগ থাকে তাহলে যখন তেলের মধ্যে দিব তখন কিন্তু গাটা ফেটে ফেটে যাবে, আর ভিতর থেকে ডিমটা বের হয়ে যেতে পারে। তো এই জন্যে অবশ্যই খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তো তেলটা এর মধ্যে গরম হয়ে গেছে, আমি এখন একটা কোফতা নিয়ে ডিমের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। আর এই কোট করে কোফতাটা তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলটা একদম মিডিয়াম টু লো গরম হতে হবে, খুব বেশি গরম করব না, আবার খুব কমও না। তো এই যে দিয়ে দিলাম, দেখছেন সামান্য একটু বুদবুদ উঠছে। তবে আপনারা চেষ্টা করবেন একটা একটা করে কোফতা দিয়ে ভেজে নিতে। আমি সময়ের কারণে 2টা একসাথে দিয়েছিলাম, তবে এই সিদ্ধান্তটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। ওই 2টা একসাথে দেওয়ার কারণে একটা কোফতার গা ফেটে ফেটে গেছিলো, কারণ জায়গাটা ছোট আর
কোফতাগুলো অনেক বেশি বড়, এই কারণে ফেটে গেছিল। এই কোফতা রান্নার রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে একটা ভাজার কারণে। তো এখন আমার 4টাই ভাজা কমপ্লিট। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।